আল্লাহ আমাদেরকে আশ্বস্ত করে, আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেয়, বলে তোমার জন্য এমন একটা মেয়ে দেখছি, সন্তানকে ডাক দিয়ে বলে বিদেশ থেকে আসো, যেই মেয়ে দেখলে তুমি পাগল হয়ে যাবে, এত সুন্দরী রূপসী। বলেন ঠিক কিনা? আল্লাহ বলে মানুষ দুনিয়ার মধ্যে এত পরিশ্রম করো, শীতের মধ্যে ফজরের নামাজ পড়তে গেলে খুব কষ্ট লাগে। আমি আল্লাহ জানি ন্যায় আমল করতে গেলে কোন সময় খুব বেশি কষ্ট লাগে, কিন্তু আমি আল্লাহ তোরে বিফলে দেব না। তোর জন্য এত বড় জান্নাত রেখে দিয়েছি, বান্দা যেটা করবে এর মধ্যে ধরবে না। সুরে পড়ে আল্লাহু আকবার। জিবরাইল আমিন আল্লাহকে ডাকে বলে মালিক আপনি আমাকে নূরের পাখা দিবেন 600। বলেন আল্লাহু আকবার। আপনি যদি আমাকে দুইটা পাখা দিতেন, এই দুইটা পাখা দিয়ে আমি গোটা আসমান জমিন ভ্রমণ করতে পারি। আর সেই জায়গার মধ্যে যাও, যে জায়গার মধ্যে মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতি মানুষদেরকে নিয়ে, যে জায়গার মধ্যে আমি আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মাহফিল করব। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, আমি যখন নাকি 600 নূরের পাখা ছেড়ে দিয়া জান্নাতের সেই মাহফিলের জায়গাটা পরিদর্শন করার জন্য আমার 600 নূরের পাখা আমি ছেড়ে টান দিয়েছি। টান দিয়া যাইতে যাইতে আমি আমার পাখাগুলো টান দিয়া যখন চলি, দেখি আমার ক্লান্তি চলে আসছে। আল্লাহু আকবার। আমি ক্লান্তি চলে আসার পরে আমি জিরানোর জন্য একটু অপেক্ষা করলাম, একটু সময় নিলাম। সময় নেওয়ার পরে আমি আবারও ছুটা শুরু করলাম। আবারও ক্লান্ত লাগে, আবার আমি আরাম করলাম, আবারও ছুটা শুরু করে দিলাম। মালিকের সামনে আসছি, আল্লাহ ডাকে বলছি, জিবরাইল বল দেখি এখন ক্লান্তি লাগে নাকি? জিবরাইল আমিন ডাকে বলে, মালিক এমন একটা জায়গার মধ্যে গিয়েছিলাম আল্লাহ, যেই জায়গাটা ঘোরার জন্য আমি আমার 600 দূরের পাখা টান দিয়ে চললাম, কিন্তু এত লম্বা সফর করার পরে আমি দেখি পাখা নিয়ে চলতে পারি না, ক্লান্তি লাগে। আল্লাহ জায়গাটা এত বড়, বড় দেখে আমি কতটুকু জায়গা সফর করতে পেরেছি। আল্লাহু আকবার। এমনি আল্লাহ ডাকে বলে, জিবরাইল জান্নাতের যে বিশাল জায়গার মধ্যে মাহফিল হবে, এই জায়গাটার একটা কর্নার তুমি ঘুরতে পারো নাই, আরো বহু জায়গা বাকি পড়ে আছে। জোরে পড়েন আল্লাহু আকবার। আর জোরে পড়েন আল্লাহু আকবার। একটা কর্নার তুমি ঘুরতে পারো নাই। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, কাল কিয়ামতের ময়দানে আপনি যে মানুষদেরকে জান্নাতের মধ্যে দিবেন, দেওয়ার আগে যে জায়গার মধ্যে আপনি মাহফিল করবেন, আমার এখন বুঝে আসছে আপনি যে বলছেন সেই জায়গার মধ্যে যে জান্নাতি মানুষগুলোর সামনে বসবে, সেই জান্নাতি মাহফিলের মধ্যে মানুষদেরকে বসার জন্য আপনি যে চেয়ারগুলো দিবেন, এক একটা চেয়ারের পায়া বিক্রি করলে গোটা দুনিয়া বিক্রি করে দিলেও এক একটা চেয়ারের পায়ার সমান মূল্য হবে না। পড়েন আল্লাহু আকবার। সেই মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, সেই মাহফিলের মধ্যে 3টা চেয়ার দেওয়া থাকবে। স্টেজের মধ্যে আল্লাহ ডাকে বলে, দাউদ বিশেষ অতিথির জায়গার মধ্যে বসে যাও। সুবহানাল্লাহ। দাউদ নবী যখন নাকি বিশেষ অতিথির চেয়ারের মধ্যে বসে যাবে, বসে যাওয়ার পরে আরো 2টা চেয়ার আল্লাহ বাকি রেখে দিয়েছেন। আল্লাহ ডাকে বলে, আমার বন্ধু আপনি উম্মতের জন্য, আপনি ইসলামের জন্য, আপনি দ্বীনের জন্য রক্ত ঝরাইছেন, আপনি দ্বীনের জন্য দান্দা মুবারক শহীদ করেছেন। আজকে জান্নাতের মাহফিলের মধ্যে আপনাকে আমি প্রধান বক্তার সম্মান দিয়া প্রধান বক্তার চেয়ারের মধ্যে বসায় দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাকে বলবে, বাকি যে চেয়ারটা থাকবে এইটার মধ্যে সভাপতি বসবে। এখন সবাই জোরে আমাকে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম, আপনারা যখন আসেন, 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 আপনারা যখন আসেন,
যাক আল্লাহ আপনাদের কবুল করে না আমিন। আল্লাহ যাকে বলবি যে চেয়ারটা বাকি আছে এটা হলো সভাপতির চেয়ার, আর এই চেয়ারের মধ্যে বলবে কি এই চেয়ারের মধ্যে যিনি বসবেন তিনি হলেন স্বয়ং আমি আল্লাহ, যে আল্লাহ গোটা দুনিয়ার সহ কুল কায়নাত সব কিছু বানাইলাম, যে আল্লাহ আসমান জমিন জান্নাত জাহান্নাম কুল কায়নাত সব কিছু সৃষ্টি করেছি, যে আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মাখলুক বানাইছি, যে আল্লাহ তোমাদেরকে মানুষদেরকেও বানাইছি, সে আল্লাহ স্বয়ং সভাপতির চেয়ারের মধ্যে আজকে বসবো আর আমার উম্মতদেরকে আমি ধন্য করে দিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন ওই দিন সেই মাহফিলের মধ্যে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আজকের সম্মেলন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যখন নাকি সবাই বসে যাবে, বসে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেই, আমি দাউদ নবীকে বলবো দাউদ কোরআন থেকে তিলাওয়াত শুরু করে দাও। দাউদ নবী কিন্তু ওই দিন হাফেজ না। আল্লাহ বলেন যখন নাকি বলবে তিলাওয়াত শুরু করো, সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম কোরআনের হাফেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাউদ নবী তিলাওয়াত করা শুরু করে দিবেন, যেই মাত্র নাকি দাউদ আলাইহিস সালাম তোহা থেকে তিলাওয়াত শুরু করে দিবে, ওই মজমার মধ্যে যতগুলো মানুষ থাকবে প্রত্যেকটা মানুষ এই সুরের মূর্ছনায় এই সুরের ঝংকারের কারণে পাগল পারা হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষগুলো ডাকে এই সুন্দর তিলাওয়াত বন্ধ করে দিয়েন না, এটা চলতেই থাকুক, এটা চলতেই থাকুক। আল্লাহ ডাকে বলে জান্নাতি মানুষেরা শোন, এই দাউদ নবীর তিলাওয়াত শুনে এত পাগল হয়ে গেলাম, জানো নাকি যেই নবীর উপর কোরআন নাযিল করেছিলাম, যেই নবীর উপর 30 পারা কোরআন নাযিল করেছিলাম, যেই নবী কোরআনের জন্য রক্ত ঝরাইছে, যেই নবী উম্মতের জন্য কান্না করছে, যেই নবী কবরের মধ্যে শুয়েও কান্না করে, যেই নবী হাসরের ময়দানে উম্মতের জন্য কান্না করবে, সেই নবীর তিলাওয়াত শুনতে চাও কি? আল্লাহু আকবার। সেই নবীর তিলাওয়াত শুনে পাগল হয়ে যাবা, যেই মাত্র এমন করে বলতে পারবে এমনি দেখা যাবে জান্নাতের অবস্থাটা কেমন হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে ওই দিন জান্নাতের মধ্যে আমি মানুষদেরকে পাঠাবো, ওই দিন জানো তোমাদেরকে কোন অবস্থার মধ্যে পাঠাবো। আল্লাহ ডাক দিয়ে বলে ওই দিন জান্নাতের মধ্যে সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ দিব এক একজন যুবককে 30 বছরের যুবক বানায়। সুবহানাল্লাহ। এক একজন যুবককে ওই দিন আমি জান্নাতের মধ্যে দিব, এক একজন যুবককে এত সুন্দর বানাবো, সুন্দর বানিয়ে দিব ইউসুফ আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? যারা আপনারা আছেন বড় লাগলো। আরেকটা সময় আমাদের সাহেব চলে আসছেন, উনি যে যে মাত্র নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেই দুনিয়ার মধ্যে যে মানুষগুলো থাকে তাদের সমস্ত ইচ্ছাগুলো পূরণ হয় না, নাকি হয়? কত ইচ্ছা বাকি রয়ে যায়? আল্লাহ ডাক দিয়ে সমস্ত ইচ্ছাগুলো আমি আল্লাহ পূরণ করে দিব জান্নাতের মধ্যে দেওয়ার পরে। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানালে প্রভু দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা অপমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর।